তুমি কবরের চিন্তা করো অথবা নাই করো, কবর তোমাকে প্রতিদিন ডাকে। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর। কবর প্রতিদিন ডাক দেবে, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। তুমি আমি কবরের ডাক শুনি অথবা নাই শুনি, কবর কিন্তু তোমাকে আমাকে প্রতিদিন ডাকতেই আছে, ডাকতেই আছে। যারা কবরের ডাক শুনছে তারা কবরের জন্য প্রস্তুতি নিছে, আর তোমরা আমরা যারা কবরের ডাক শুনি না তারা কবরের জন্য প্রস্তুতিও নেই না, কবরের খবরও রাখি না, কবরের চিন্তা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারে গিয়ে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? বলে, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। এর জন্য আমি আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, দোকান করো কিন্তু মাওলাকে ছাড়িয়া না, ব্যবসা করো কিন্তু মাওলাকে বাদ দিয়া না, দুনিয়া কামাই করো আমার মাওলাকে ছাড়িয়া না, আমার মাওলা কিনিয়া সব কিছু করিও। আমার মাওলাকে নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। আল্লাহ সবার জন্য কবুল করিও না, আল্লাহ সবার জন্য জান্নাত কবুল করিও না। এত সুন্দর কিন্তু আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আর যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও কিয়ামতের ময়দানে উঠো, আলা তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ চেহারার মধ্যে বর্ষা পড়িয়া যাবে, চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে, চক্ষু ভয় উল্টে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, উঠান্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। এমন খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে গলার মধ্যে আটকে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না, ক্ষুধাও নিবারণ হবে না। মানুষ মোটা তাজা হবে না। বাবারে ফিকির করিও, চিন্তা করিও,
আমার অনুরোধ থাকবে একটু চিন্তা করিও, মাঝে মাঝে চিন্তা করিও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, নামাজ বেশি পড়লাম না, নামাজ বেশি কাজা করলাম, চক্ষু নেকের দিকে বেশি তাকাইলাম না গুনার দিকে কানা, নেকের আওয়াজ বেশি শুনছি না গুনার আওয়াজ বেশি শুনছি। ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, ওরে হাত কত গাঁজার কলকি স্পর্শ করছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো। ওরে হাত, কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো। ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে, আজকে কয়েকদিন পর্যন্ত প্রচন্ড বৃষ্টি, বিভিন্ন জায়গায় বন্যার সয়লাব চলতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আজকে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, রোডঘাট সব পানিতে টাইটেন হয়ে গেছে। আমরা ভাবতেও পারি নাই আল্লাহ পাক এত সুন্দর এক পরিবেশ সৃষ্টি করবে। যাই হোক, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিনী এক মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট পেলে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তায় গিয়ে দেখেন কত মানুষ আড্ডার মধ্যে, গল্প গুজবের মধ্যে, বেহুদা কাজের মধ্যে ব্যস্ত। তার আসতে কোনো কষ্টও হয় না, পয়সাও খরচ করতে হয় না, তারপর আসতে পারে না। আপনি কি একদিনও চিন্তা করছেন ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই, আর আমি এত ঝামেলার মধ্যে ছিলাম, আসলাম কিভাবে? আফালা তাতাফাক্কারুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো? দুই বন্ধু একই সাথে বসা, আজান হয়ে গেছে, এক বন্ধু নামাজে চলে গেছেন, আর একজন সেখানেই বসা। আপনি কি একদিনও চিন্তা করছেন আপনি নামাজে যাইতে পারছেন, আপনার বন্ধু কেন নামাজে যেতে পারলো না? আফালা তাতাফাক্কারুন, আপনি কি চিন্তা করছেন? আপনি কি চিন্তা করছেন আপনার বাবা নামাজ পড়েন, আপনার সন্তান হইয়া কেন নামাজ পড়েন? আপনি কি চিন্তা করছেন? আপনার বাবায় দাঁড়িয়ে রাখেন, আপনার সন্তান হইয়া কেন দাঁড়িয়ে রাখছেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? তোমার নিজের চোখে তুমি দেখো না তোমার বাবা দাঁড়িয়ে রাখে না, তুমি সন্তান হইয়া দাঁড়িয়ে কাটো না? আফালা তুবসিরুন, তুমি কি দেখো না তোমার নিজের চোখে? তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু হারাম ছাড়া থাকতে পারো না। আর তোমার দারোয়ান প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই, কিয়াম নাই, তোমরা কি চিন্তা করো না? মা, নানি, দাদি বোরখা পরে না, কিন্তু মেয়ে নাতনি
বোরখা ছাড়া চলে না। আফালা তাতাফাক্কারুন, তুমি চিন্তা করো, চিন্তা করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। একটু ফিকির নেই। ফিকির সবচেয়ে দামি, সবচেয়ে দামি ফিকির চিন্তা। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রিওয়ায়াতি 70 ওয়া ফি রিওয়ায়াতি 80 সানা। এই চিন্তা ফিকির করলে কোন রওয়ায়াতের মধ্যে আছে 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। কিছুক্ষণ চিন্তা ফিকির করলে অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 70 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কিছু সময় আল্লাহ পাকের মাখলুকাত, এই যে এইমাত্র বললাম, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা 80 বছর, কত বছর? 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব হয়ে যায়। ফিকির সবচেয়ে দামি, ফিকির সবচেয়ে দামি। এই ফিকির আমাদের মধ্যে নাই। তুমি কি একদিনও চিন্তা করছো এক ব্যক্তি এত অসুস্থ, এরপর নামাজ কাজা করে না, আর তোমার হাতির মতো স্বাস্থ্য, তুমি নামাজে যেতেই পারো না। এক ব্যক্তি ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা চালায়, রোজা ছাড়ে না, আর তুমি এসির মধ্যে 24 ঘন্টা থাকার পরেও তুমি রোজা রাখতে পারো না রে গাধা। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো না আজরের ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালাত জন্মগ্রহণ করার পরেও জলিল কদর নবী হয়ে গেছে। আবার জলিল কদর নবী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বেঈমান হয়ে গেছে। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো না বাদশার স্ত্রী আসিয়া মাওলাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করছে, আর লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী বেঈমান হয়ে গেছে। আফালা তাতাফাক্কারুন। তুমি চিন্তা করো। তুমি কি দেখো না ওয়াইস করুনি ইয়ামানে বসিয়া আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখিয়া কত মুহাব্বত, কত ভালোবাসা, কত প্রেম। আর সরদার দো আলম আলাইহিস সালাম দুই জামাতা উতবা ও তাইবা, আপন জামাতা বেঈমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত কষ্ট দিস। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া কত মানুষ অকাতরে জীবন দিয়ে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াবে তার আগে তাকে প্রশ্ন করছে আবু জাহিল্লা, তুমি কি চাও তোমার পরিবর্তে নবীকে হত্যা করে তোমাকে ছেড়ে দেই? তুমি কি চাও? বলে না। তুমি কি চাও তোমার নবীকে আঘাত করি? বলে না। তুমি কি চাও তোমার বিনিময় তোমার নবীকে এইটা করি সেইটা করি? বলে শোন আবু জাহাল, আমি কি চাই শুনবি? আমার মতো হাজারো খুবাইব আল্লাহর কাছে শহীদ হয়ে যাবে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর মোবারক যেন একটা ফুলের আঘাতও না লাগে, ফুলের আঘাত যেন না। আমার মতো হাজারো খুবাইব অকাতরে জীবন দিয়া কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারকে যেন একটা কাটার ছোট্ট আঘাত না লাগে, এটা সহ্য করতে পারবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো শুরু করছে, বারবার চেহারাটা কাবার দিকে ফিরে আসছে, আর পাথর নিক্ষেপ করে চেহারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন তিনি কি বলছিলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক ফি আওসালি শিরবিন মুআজ্জাই। তোরা যেই দিকে চেহারা রাখি আমাকে হত্যা কর। হিনা উক্তালু মুসলিমান ফালাস্তু উবালি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই,
কোনো ফিকির নাই, কোনো ভাবনা নাই, জিহাদ মুসলমান অবস্থায় শহীদ হইতেছে। কি অবস্থা? কাজে আমার কোন টেনশন, আমার কোনো টেনশন নেই, যেহেতু মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কি বলেন? মুসলমান না হইয়া মরিস না। কাজে যেহেতু মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছে, আমার কোনো টেনশনই নাই। আর আমাদের টেনশন কি? বাড়িটা করিয়া যাইতে পারি কিনা, জমিটা দলিল না করিয়া যাইতে পারি কিনা, 1000 কোটি টাকার মালিক না হইয়া, মেম্বার না হইয়া, চেয়ারম্যান না হইয়া, এমপি না হইয়া, মিনিস্টার না হইয়া, প্রাইম মিনিস্টার না হইয়া, ক্ষমতার মালিক না হইয়া। আর তাদের চিন্তা কি ছিল? মুসলমান। পার্থক্য বুঝেন? আফালা তাতাফাক্কারুন। একটু কি চিন্তা করেন না? ফিকির নাই, ফিকিরই তো নাই। কেন ফিকির করেন? কেন গরু হয়ে গেছে? গরুর কোনো ফিকির নেই, আছে নাকি? গরুর চিন্তা আছে? মহিষের, কুকুরের, শুয়ারের? তোমার আমারও চিন্তা নেই। ওদের মধ্যে, তোমার মধ্যে, আমার মধ্যে পার্থক্য। এই যে দেখেন, মসজিদের সাউন্ড বাড়ায়, এই যে দেখেন, আমার কাছে দেন, এই যে দেখেন, আজকে বন্যা চলতেছে, হরদম বন্যা চলতেছে, কথা ঠিক না? এখন শুনতেছেন ভাই? কত জনে কত বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা কত দলিল দেয়, আদিল্লা দেয়। আচ্ছা, বিজ্ঞানীদের কথা যদি ঠিকই হয়, যদি ঠিকই হয়, তাহলে প্রতি বছরই তো বন্যা হওয়ার দরকার। কেন পানি বাড়ছে? নদীর নাব্যতা নেই, সাগরের নাব্যতা নেই। মানে সাগর, নদী, তলদেশ চর পড়ছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এর জন্য কি হয়? পানি উপচায়া পড়ে। আচ্ছা বলেন তো, নদীর নাব্যতা গত বছর যা ছিল, 5 বছর আগে ছাদ ছিল, 5 বছর পরে বাড়ছে না কমছে? নাব্যতা আরো। তাহলে যদি এইটাই কারণ হয়, নাব্যতা কমের কারণেই বন্যা হয়, তাহলে প্রতি বছর তো বন্যা বেশি হওয়ার কথা ছিল। তাহলে প্রতি বছর তো বন্যা হয় না, ঘটনা কি? আমি কথাটা বুঝাতে পারি নাই মনে হয়। জলবায়ুর বিবর্তনের কারণে বন্যা। তা জলবায়ুর বিবর্তন তো গত বছর যা ছিল, আজকে তো আরো খারাপ। তা এই বছর বন্যা হয় নাই কেন? আসলে তোমরা বন্যার কারণ যা বলো, এটা বন্যার কারণ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم الغير الدين وظهرت الأصوات في المساجد وعقت أمه وابن الصديق وأقصى أباه وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرسول مخافة شره وظهرت القائنة المعازف ولعن وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليكن عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسحا وقصفا وآيات تتابع بنظام تقي سلك فتتابع। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন এই 14টা গুনাহ প্রকাশিত হয়ে যাবে, ইজাতুল ফাই দুয়ালান, যখন মালি ফাইকে গনিমতের মালকে নিজের মাল মনে করে, লুটের মাল মনে করে, বল আমানাতু মাগনামান, যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, পাইছি বাস আমানত আর প্রত্যাবর্তন করে না, দেয় না, খেয়ে বলাইছে,
গনিমতের মালকে মানে ঈশার আমানতের মালকে কিসের মাল মনে করবে? দেখবেন এখন যদি কেউ কারোর কাছে টাকা পায়, পয়সা পায়, দেওয়ার কোনো নাম গন্ধও নেই। বরং এরকম হাজারো ঘটনা আছে, পয়সা চাওয়ার কারণে, টাকা চাওয়ার কারণে হত্যা করছে। তার মানে ধার দিয়ে, টাকা দিয়ে সে ক্ষতি করছে নাকি? যখন আমানতের মালকে কি মনে করবে? গনিমতের মাল মনে করবে। ও যাকাতু মাগরামান, যখন যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? আমরা যাকাতকে খরচ করব, আমার টাকা আমি দেবো কেন? আনন্দ চিত্তে নিজের খুশিতে যাকাত দিবে না, জরিমানা মনে করবে। কত আলিমুল গায়রুদ দ্বীন, যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা বন্ধ করবে, দ্বীনি ইলম শিখবে না, দ্বীনি শিখবে, দ্বীনি ইলম থেকে অনেক দূরে চলে যাবে, দ্বীনি ইলম যারা শিখবে তাদেরকে গালি গালাজ করবে, কথা ঠিক না? ওয়াজারাত আসওয়াতুল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে, উঁচা উঁচা আওয়াজ হবে, চিল্লা চিল্লা হবে, ঝগড়া হবে, যা শরিয়াতে গ্রহণ করে না এরকম কথাবার্তা মসজিদের মধ্যে বেড়ে যাবে। যখন স্ত্রীকে মহাব্বত করবে, যখন স্বামী স্ত্রীকে মহাব্বত করবে কিন্তু বাপ মাকে অবাধ্য করবে, বাপ মার কথা শুনবে না। যখন বন্ধুকে মহাব্বত করবে, বাপকে শত্রু মনে করবে। যখন বাপকে শত্রু মনে করবে আর বন্ধুকে আপন মনে করবে। যখন কবিলা গোত্রের নেতা হবে, সবচেয়ে বড় বক্কার গুনাহগার, যখন কওমের সর্দার হবে, সবচেয়ে বড় খুনি, ডাকাত, বদমাশ, জিনাকার, লুটেরা, যখন মানুষকে ভয় করবে তার অত্যাচারের জন্য, তার ক্ষতির জন্য, যদি সালাম না দেই আমাকে থাপ্পড় দিবে, সম্মান না করলে জেলে ঢুকায় রাখবে, কথা না মানলে আমাকে লুটপাট করবে। মানুষকে শ্রদ্ধার জন্য সম্মান করবে না, বরং তার ক্ষতির ভয়ে কি করবে? যখন বাদ্যযন্ত্র, ড্যান্স, গান, নর্তকী সব জায়গায় ছড়িয়ে পড়বে, সব জায়গায় ড্যান্স, গান। এই হাদিসের মিসদাক এখন বোঝা যায় যে প্রত্যেকের হাতের মধ্যে নর্তকী। কি কথা বলেন না? প্রত্যেকের হাতের মধ্যে, প্রত্যেকের হাতের মধ্যে বাদ্যযন্ত্র, নর্তকীদের ড্যান্স, গান সব জায়গায় ছড়িয়ে পড়বে, আম হয়ে যাবে। অসুরদের খুব যখন মদ্যপান বেড়ে যাবে, এখন প্রত্যেকটা জায়গায় নেশা, ঘরের মধ্যে নেশা, দোকানে নেশা, সব জায়গায় নেশার নেশা। অসুরদের খুব যখন এই জমানার উম্মতেরা আগেকার জমানার উম্মতদেরকে গালি দিবে, কি দিবে? ওনারা বুঝে নাই, মৌলবীরা, এই আলেমরা আমাদেরকে দুনিয়া বুঝায় নাই, দুনিয়ার থেকে পিছনে রাখছে, অমুক থেকে পিছনে রাখছে, তমুক থেকে পিছনে রাখছে। যখন এই জমানার উম্মতের আগেকার জমানার উম্মতদেরকে কি করবে? গালি দিবে। فليتمن ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقصفا وآيات تتابع بنظام أتي سلك فتتابع। নবী আলাইহিস সালাতু ফরমান, এই গুনাহগুলি যখন প্রস্তারিত হয়ে যাবে, সয়লাব হয়ে যাবে, অপেক্ষা করো। فليتمن ذلك ريحا حمراء, আগুনের বাতাস। কিসের বাতাস? আপনি দেখেন না মাঝে মাঝে আগুনের বাতাসে জঙ্গল এলাকা সব পুরিয়া সরকার হয়ে যাইতেছে। রিয়ান হামরা ও জালজালাতান, অপেক্ষা করো ভূমিকম্পের। দেখছেন কয়েকদিন আগে ভূমিকম্প, বারবার ভূমিকম্প,
ভূমিকম্পের ইঙ্গিত আসতো, সালসালাতান, অপেক্ষা করে কিসের? জোরে বলেন, ভূমিকম্পের অপেক্ষা। মাঝখান আকৃতি পরিবর্তনের, পুরুষ মেয়ে, মেয়ে পুরুষ হয়ে যাবে। অকস্মান, অপেক্ষা করো শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি, তখন পাথরের বৃষ্টি পড়বে। তারপরে কি? অকস্মান, জমি ধসে যাবে, কোন জায়গাতে দেবে যাবে। কি? ওয়ায়াতান তাতাবা কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একের পর এক গজব, একের পর এক গজব। কেমন গজব? যেরকম তসবির দানা ছিঁড়ে গেলে, এই যে তসবির রশি ছিঁড়ে গেলে একের পর এক, একের পর এক তসবির দানা পড়তে থাকে, বিরামহীন ভাবে পড়তে থাকে, মাঝখানে বিরত থাকে না। এই সময় দেখবে একের পর এক গজব, একের পর এক গজব, একের পর এই এইডস রোগ, এই হাম, এই ডায়াবেটিস, এই হার্ট ডিজিজ, এই জ্বলিয়া গেছে, এই পুড়িয়া গেছে, এই ধ্বংস হয়ে গেছে, এই উল্কা, এই বন্যা, হাল ইয়াকবিন সালকা রিহান আমরা ওয়া সালসালাতুন ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া তাসমান ওয়া আয়াতিন তাতাওয়াকু নিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক। যে রোগের নাম কেউ শুনেও নাই, জানেও না। কথা কন না কেন? এইডস জীবনে কেউ শুনেও না, জানেও না। গজব আর গজব। কি বুঝেন? তোমরা যে যুক্তি দাও, এই যুক্তির মাধ্যমে বন্যা প্রতিদিন হওয়ার কথা, সব জায়গায় হওয়ার কথা, কিন্তু যেহেতু সব জায়গায়, সব বছর, সব সময় হয় না, তার মানে ওইটা কারণ না। মূল কারণ হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে যা বলছেন। আমাদের অবস্থা কেমন হবে? আমাদের কলবটা মরতে মরতে মৃত্যুবরণ করবে। যত কিছু দেখবো, কিছু মনের মধ্যে লাগবে না, সব কিছু প্রাকৃতিক। এগুলো আল্লাহের গজব, প্রাকৃতিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করে দেয়। এত কিছু হইতেছে, কিন্তু কোন মানুষের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। মনে হয় দুনিয়া এমন পাওয়া পাইছে রে আল্লাহ, তুমি উঠা পিছনে যাও, তোমাকে বয়ান ডাকলে আমার, তুমি বাইরে যাও, বাইরে যাও, তুমি, তোমাকে বলছি, তোমাকে বলছি, তুমি বাইরে যাও, তোমার বয়ানের দিকে খেয়াল নেই, তোমাকে বলছি বাইরে যাও, তোমার বয়ানের দিকে খেয়াল নেই, যাও। এর জন্য আমাদের মধ্যে সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের কলব মরিয়া, এটা পাথরে। আল্লাহ কি বলেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জার মিনহু আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এরপরে কিছু মানুষের কলবটা গুনাহ করতে করতে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত ওয়া আশাদ্দু কাসওয়া, শক্ত পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। কিসের চেয়ে শক্ত? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের পাথরের বয়ান করেন। কয় ধরনের? যে দেখ পাথরের অবস্থা কি, তোদের কলবের অবস্থা। ওয়া ইন্না মিন হিজারাত লামা ইয়াতাফাজ্জার মিনহুল আনহার, পাথরের মধ্যে একদল পাথর আমি মাওলার ভয় কানতে কাঁদতে নহর জারি করিয়া ফলাইছে, কানতে কাঁদতে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে। মাওলার ভয় কি করছে? ফাটিয়ে, এবং সেখান থেকে পানি বাহায়া দিতে আছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কি বুঝলেন? পাথরের কথা বলছি, পাথর মাওলার ভয় ফাটিয়া যায়।
পাথর মাওলার ভয়ে নহর জারি করিয়া দেয়, পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। আর তোমার আমার কলম আসাধ্য কসওয়া, পাথরের শেষ। আপনি কি দেখেন নাই পাথরের উপরে যখন হাতুড়িওয়ালা হাতুর দিয়া বাড়ি যায়, পাথর তো বড়, হাতুড়ি ছোট, ছিটিয়া যায়। হাতুড়ি কি? তখন হাতুড়িওয়ালা বলে, পাথর বুঝছি, এই ছোট হাতুড়ি দিয়া তোমাকে ভাঙ্গা যাবে না, আমার কাছে আরো ওজন আলা, অনেক ভারী হাতুড়ি আছে, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। ছোট হাতুড়িতে বুঝছি কাজ হবে, আমার কাছে 10 পাউন্ড 15 পাউন্ড 20 পাউন্ড ওজনের পাথর আছে, হাতুড়ি আছে, একটু অপেক্ষা করো, বুঝছি তোমাকে ছোট হাতুড়ি দিয়া ভাঙ্গা যাবে না। এরপরে হাতুড়িওয়ালা বাড়ির থেকে 15-20 পাউন্ডের হাতুড়ি দিয়ে এমন ভাবে বাড়ি মারে, ভাঙ্গিয়া চুরিয়া চুরমান না করিয়া সারে না। এ পাথরের চেয়ে শক্ত কলমওয়ালারা যাদের কলমটা গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে, আল্লাহর বিরোধী করতে করতে, আল্লাহর কথা অমান্য করতে 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 করতে, যাদের কলমটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, জানি আমার বয়ানে তাদের কলম নরম হবে না। আমি জানি আমার বয়ানে তাদের কলম নরম হবে না। এই শক্ত পাথরের যে শক্ত কলমকে নরম করার জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছে। আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, বাবারে কি বয়ান করবো, আমি তো আর বয়ান করার লোক না। আমি কিছু কথা বলি, তুমি খুব ভালো মতো রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আমার মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মাওলার ভয় মাঝে মাঝে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু খলিলুল্লাহ, আমার বন্ধু। বন্ধুর ভয়তে কেন বেহুশ হইয়া পড়িয়া যায়? বন্ধুর ভয়তে এরকম কেন অস্থির হয়ে যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে, খোদা আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর পদে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুসরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। যখন পুসরাতের কথা চিন্তা করি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পুরুর উপরে, রানীর উপরে মাথা দিয়া রং করতে আছেন। আম্মা জান কাঁদেন, চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মোর পড়িয়া গেল।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা তুমি কেন কান্দো? তোমার চেহারা কেন বিবর্তন হয়ে গেছে? তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন কেউ কার পরিচয় দেবে না, সেই কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আয়েশা রে, তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামা ডাইন হাতে পড়ে না, অন্য কোন হাতে পড়ে। যখন পাল্লার কিনারায় যাবে, ওই পাল্লা দেখিয়া প্রত্যেকে অস্থির হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ভারী হইয়া যায়। যখন পুলসিরাতের কিনারায় যাবে, প্রত্যেকে অস্থির হইয়া যাবে, পুলসিরাত পারিতে পারবো কি পারবো না। ও আমার বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী, আমি কাঁধের কথা বলতে আছি, তুমি আমি কে আর তারা কারা? বাবারে, যেরকম উদাহরণ কেমন হইল, যেরকম তোমরা আমরা আড্ডার মধ্যে লিপ্ত, সবাই হাসি তামাশার মধ্যে ব্যস্ত, কিন্তু কেউ পিছনের দিকে তাকাই না। হঠাৎ একজনের পিছনের দিকে তাকায়া দেখে বাঘ আক্রমণের জন্য তাকাই আছে। মুহূর্তের মধ্যে সমস্ত হাসি তামাশা শেষ হয়ে যায়। ঠিক আমরাও সবাই দুনিয়ার দিকে তাকাই হাসি তামাশার মধ্যে লিপ্ত, কিন্তু আমাদের মধ্য থেকে যে পিছনের দিকে কিয়ামতের দিকে তাকাইছে, আখেরে যে তাকাইছে, সে নামাজ ধরিয়া ফলাইছে। যে কিয়ামতের চিন্তা করছে, সে রোজা আর ছাড়ে না। যে পুষার দিকে তাকাইছে, সে আর দাড়ি কাটে না। যে হিসাব নিকাশের চিন্তা করছে, সে আর সুদ ঘুষ খায় না। আর যারা আমরা দুনিয়ার দিকে তাকানো আছি, আল্লাহ, তারা তো আমার মাওলাকে কেউ ডাকে না। ও বাবা, তুমি তাকাও আবার নাই তাকাও, বাকি তো তোমাকে আক্রমণ করবে। তুমি আখিরাতের চিন্তা করো অথবা নাই করো, আখিরাত কিন্তু তোমাকে ডাকবে। তুমি কবরের চিন্তা করো অথবা নাই করো, কবর তোমাকে প্রতিদিন ডাকে। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। কবর প্রতিদিন ডাক বলে, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। তুমি আমি কবরের ডাক শুনি অথবা নাই শুনি, তুমি আমি কবরের ডাক শুনি অথবা নাই শুনি, কবর কিন্তু তোমাকে আমাকে প্রতিদিন ডাকতেই আছে। যারা কবরের ডাক শুনছে, তারা কবরের জন্য প্রস্তুতি নিছে। আর আমরা যারা কবরের ডাক শুনি না, তারা কবরের জন্য প্রস্তুতিও নেই না, খবরও রাখি না, কবরের চিন্তা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারে গিয়ে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন?
খুলে আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। এর জন্য আমি আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, দোকান করো কিন্তু মাওলাকে ছাড়িয়া না, ব্যবসা করো কিন্তু মাওলাকে বাদ দিয়া না, দুনিয়া কামাই করো আমার মাওলাকে ছাড়িয়া না, আমার মাওলা কিনিয়া সব কিছু করিও। আমার মাওলাকে নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। আল্লাহ সবার জন্য কবুল করিয়া নাও, আল্লাহ সবার জন্য জান্নাত কবুল করিয়া নাও। এত সুন্দর কিন্তু আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আর যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও কিয়ামতের ময়দানে উঠো, আলা তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসমা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ চেহারার মধ্যে বর্ষা করিয়া যাবে, চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে, চক্ষুময় উল্টে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসমা মিন আইনিন আনিয়া, উকান্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। এমন খাদ্য খাওয়া দেওয়া হবে গলার মধ্যে আটকে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না, ক্ষুধাও নিবারণ হবে না। মানুষ মোটা তাজা হবে না। বাবারে ফিকির করিও, চিন্তা করিও। আমার অনুরোধ থাকবে, একটু চিন্তা করিও, মাঝে মাঝে চিন্তা করিও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, নামাজ বেশি পড়লাম না, নামাজ বেশি কাজা করলাম, চক্ষু নেকের দিকে বেশি তাকাইলাম না গুনার দিকে কান, নেকের আওয়াজ বেশি শুনছি না গুনার আওয়াজ বেশি শুনছি। ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, ওরে হাত কত গাঁজার কলকি স্পর্শ করছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো। ওরে হাত কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো। ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে
সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করিও, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা দুনিয়া কান্দ, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দার গুনাহের কথা মাথায় নিয়ে আল্লাহ, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা কাজার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তোলে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, আমাদের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধুরা এত কষ্ট করে এখানে কেন আছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আমরা জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। যুবক আমাদের কবুল করিয়া নাও, আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আপনাদের হাত বললাম জানি না, কামা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, নানা নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ
মুজাহিদের সবার আযাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও আমিন বারাকাত শাহতাম দুনিয়ার মাশায়েখের মাধ্যমে জান্নাত বন্ধ করে দাও আমাদের আল্লাহ আপনার খেয়াল গোলাম বানিয়ে কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين والأموات برحمتك يا أرحم الراحمين